ভিডিও দিতে পারি না। খুশির খবরটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি আন্দামান। তো 3rd নাম্বার ড্রেস আমার এইটা। এই ড্রেসটা পরে ভালো লাগছে? হ্যাঁ অনেক সুন্দর। এটা হচ্ছে গিয়ে জ্যাকেট কুর্তি এর সাথে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা লাইফস্টাইল। তো দীপিকা লাইফস্টাইলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে তো হ্যাঁ আসো 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 আসো, বুকু তোমাদেরকে হাই বলবে, বলো হাই। কি লজ্জা কি লজ্জা, তাকাও এদিকে তাকাও, বলো বলো হাই হাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার শোনো, এবার বলো তোমরা, বলো তোমরা ভালো ভালো হাবো কি ভালো আছো? একটু আই লাভ ইউ বলে দাও তো সবাইকে, বলো আই লাভ ইউ। হুই বলো আমি ভালো ভালো। লজেন্স আছে তো যে কারণে আরো বেশি অসুবিধা হয়ে যাচ্ছে। বলো আমি, একেতে পারে না, কথা এখনো মানে ক্লিয়ার হয়নি, একটা একটা করে ওয়ার্ড বলে, এক একটা করে ওয়ার্ড শেখালে বলতে চেষ্টা করে, কিন্তু একসাথে যদি অনেকগুলো ও যদি আমাকে বোঝাতে চেষ্টা করে তাহলে ওর ভাষাটা হচ্ছে এরকম, মা আ আ। এটা হচ্ছে ওর ভাষা, সব রকমের কথাবার্তা। হ্যাঁ এই যে আর একজন চলে এসেছে। হ্যাঁ বাবা একটা খুশির খবর আছে, বলো। তার আগে বলে ভিডিওটা কেন অন করেছি, আমার একটা পার্সেল এসেছে, আমি কিছু ড্রেস অর্ডার করেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তাই হ্যাঁ। তবে হ্যাঁ পুজোর জন্য নয়, এমনি অর্ডার করেছিলাম। তারপরে আর একটা খুশির খবর আছে আমাদের, বলো বাবাই কি খুশির খবরটা? কোথায় যাচ্ছ? গুজরাট। হায় রে হরি, আন্দামান। আমরা ঘুরতে যাচ্ছি জানো। বাবা ভালো করেছো। আমরা না পুরো একদম মানে জগা খিচুড়ি হয়ে গেল, কি সুন্দর করে ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করব, একদম জগা খিচুড়ি হয়ে গেল। যাই হোক এইটাই দিয়ে দেবো, এইটাই। অনেক সময় হয় না যে হে গাইস করে ভালো লাগে না, আবার করি, এটা আর কিছু করব না। মেন উদ্দেশ্য হচ্ছে আমার পার্সেল দেখানোর। আমি কিছু ড্রেস অর্ডার করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর খুশির খবরটা হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি আন্দামান। বুকু ইয়ে করো, ইয়ে আরো ভালো লাগছে, কিউট লাগছে। তুমিও তাহলে একটু দু গালে দুটো ভরে নাও, তাহলে তোমাকেও কিউট লাগবে। ঠিক আছে, অলরেডি 3 মিনিট হয়ে গেছে বক বক করতে করতে। দেখো আমার এত চুল উঠেছে না, এখানে পুরো টাক পড়ে গেছে। আর আজকে হেনা করেছি, সব একদম মানে দিল। চলো দাঁড়াও, আমি ড্রেস দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? দাঁড়াও, বাবাই হ্যাঁ বেশি ঘন কথা বলবে না, ঠিক আছে? আমি তো ড্রয়িং করছি, চলে যাও। ড্রেসটা দেখে যাবো। জানো একটু ফোন মানে একটু ক্যামেরা ধরে দিতে বললে বলবে কি পারবো না আমি, কতবার দিতে হয়, মানে একবারের জায়গায় দুবার বলেছে, একবার ধরে না দিয়ে 10-20 বার দেখে যাচ্ছে। ঠিক আছে? এইটা তুমি কেন খুলে ফেললে এভাবে? এক মার দেবো। দেখো কি পাগলা পাগলি নিয়ে আমি থাকি, আমি নিজেই মানে পাগলা পাগলি বললাম তো, পাগলিটা আমি নিজেই হচ্ছে গিয়ে বড় মানে মেন্টাল একদম গেছে, পুরো একদম বদলাই গেছে। ভিডিও টিডিও ওর জন্য আর কাজ করতে পারি না ভাই। এই দুজন একদম পুরো একদম যন্ত্র। এই দেখো, হ্যাঁ এটা ব্লাউজ। এই দেখো এই একটা চুড়িদার অর্ডার করেছিলাম, চুড়িদার। হ্যাঁ আমার উপরে এটা হচ্ছে গিয়ে এই যে জ্যাকেট কুর্তি, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে জ্যাকেট কুর্তি, এর সাথে দেবে তুমি ক্যামেরাটা উল্টে, আমি জানি। এই যে এটার সাথে এটা দিয়ে, এটা জ্যাকেট কুর্তি। এমনি এখন দেখ এরকম ভাবে দেখাই, তারপরে পরেও দেখাবো। হ্যাঁ আমি নিজে দেখবো, তোমাদেরকে দেখাবো না, এটা কি হতে পারে বলো? তো অবশ্যই দেখাবো আগে। আচ্ছা
আমার ড্রেসটা তো আগে চেক করে নিতে হবে না। ও আচ্ছা ঠিক আছে, আমি চেক তো পরে করে নেবো না, ক্যামেরার সাথে সামনেই করতে হবে। কি সব কিছু ভুলে গেছি গো, ভিডিও টিডিও করা, সেই একা একাই অনবরত বকে যাচ্ছি। ওই 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 দেখেছো, বললাম না। প্রমাণ পেলে তো তোমরা। মানে আমি না, বুকবু এরকম করে না বাবা। আবার বলছে ইয়েস। স্ট্যান্ডে রেখেছি ফোনটা, ও কি করছে, স্ট্যান্ডের মানে ভেতর দিয়ে যাতায়াত করছে, আর একবার যাচ্ছে আসছে আর বলছে মা ইয়েস। আমার এটা লাগবে। না, এই ভিডিও টিডিও আর হবে না আমার দ্বারাই গো, কি আর বলবো তোমাদের, ভিডিও টিডিও আর হবে না আমার দ্বারাই। খাটে ওঠো, যাও ফোন দেখাবো, যাও। এইভাবে কি আর ভিডিও হয় তোমরাই বলো। তো বুগুকে একটু শান্ত করার জন্য ফোনটা একটু চালিয়ে দিলাম, আর একটা ফোন আছে তো সেটা একটু চালিয়ে দিলাম, দিয়ে এবার দেখি দেখাই। এটা তো তোমাদেরকে দেখালামই, ঠিক আছে, আবার পরে দেখাবো। বেশ আমার কাছে কিন্তু বেশ সুন্দরই লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে কটা দেখাচ্ছি তার মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লাগছে সেটাও জানাবে। এই যে আর একটা কর্ড সেট অর্ডার করেছি, জানো তো আমার না অনেক দিন ধরে ইচ্ছা করে কর্ড সেট পরতে। বিয়ের আগে পরতাম, কিন্তু বিয়ের পরে এ ধরনের ড্রেস পরা হয়নি। বরের পছন্দ, আমাকে নাকি গাউন পরলেই বেশি ভালো লাগে, তাই আমি একদম গাউন লেডি হয়ে গেছিলাম, জানো তো। মানে গাউন ছাড়া, মানে হ্যাঁ 3 পিসও আছে পরতাম, কিন্তু গাউনটাই আমি বেশি পরতাম। কিন্তু এবার একটা কর্ড সেট নিয়েছি। তো এই দেখো কর্ড সেটটা, যদিও আমি যেরকমটা অর্ডার করেছিলাম এই ডিজাইনটা সেটা না, এই ডিজাইনটা মানে আরেকটা অন্য একটা ডিজাইন ছিল, জানো তো। তবে কিছুটা এক, তার জন্যই দাদা এটাই পাঠিয়েছে বোধহয়। মানে ওইটা আমি বলেছিলাম যে আমাকে কেমন ডিস্টার্ব করছে তোমরা জানো না, ঠিক আছে, আমি হয়তো কেটে কেটে এডিট করে ঠিকঠাক করে দেব, তাই হয়তো তোমরা বুঝতেও পারবে না কেমন ডিস্টার্ব করছে, তা তোমরা জানো না। পেন্সিল কই আমার? এই একটা কর্ড সেট। ভিডিওটা পুরো জগা খিচুড়ি হয়ে গেছে আমি জানি, কিন্তু আমি আবার নতুন করে ইয়ে করে করতে পারি, কিন্তু সেটাও করব না, এইভাবেই দেবো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কেন ভিডিও দিতে পারি না। এই যেটা প্যান্ট, আর এটা হচ্ছে গিয়ে কুর্তিটা। আমার না কলার দেওয়া কুর্তিগুলো বেশ পরতে ভালো লাগে, কলার দেওয়া জিনিসগুলো পরতে। আগে ছোটবেলায় এইগুলোর ওয়ান পিস, এগুলোর তো ওয়ান পিসও হয়, এই ওয়ান পিসগুলো আমি খুব পরতাম। তো চলো এবার আমি পরে দেখাই তোমাদেরকে, ঠিক আছে। তো প্রথমেই আমি যেটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম, কর্ড সেটটা পরে আমাকে কেমন লাগবে। তো প্রথমেই আমি কর্ড সেটটা পরে চলে এসেছি। দেখো পুরোটা না দেখতে পেলে তো আমার ক্যামেরা ধরার লোক নেই, তাই আমি তোমাদেরকে এইভাবেই দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে কর্ড সেট, আর আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেহেতু ওড়না ছাড়া পরি না, তাই আমি ভাবছি এর সাথে একটা স্কার্ফ হয় না, সেইগুলো নিয়ে নেবো। বাবা একটু ক্যামেরাটা ধরে দেবে? আমার বাবাইয়ের মানে আমার প্রতি দয়া হয়েছে, বাবাই বলছে ধরে দেবো, ঠিক আছে বাবাই ধরে দিচ্ছে। না ভালো লাগছে বাবাই আমাকে? এই ড্রেসটা পরে ভালো লাগছে? হ্যাঁ অনেক সুন্দর লাগছে। পুরোটা দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ হুম। তো অবশ্যই কমেন্ট করে জানিও কর্ড সেটটা পরে আমাকে কেমন লাগছে। আমার অনেক দিন ভালো লাগছে একটা কর্ড সেট পরবো, তো ফাইনালি পরেছি, জানি না কেমন লাগছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানালে বুঝতে পারবো। ভালো লাগছে? বাবাই তো বলছে ভালো লাগছে, জানি না কেমন লাগছে। এর সাথে না একটা স্কার্ফ নেবো, আমি এনেওছি কিনে, দাঁড়াও দেখাচ্ছি। আমি হচ্ছে গিয়ে আমাদের বাড়ির মানে আমার বাপের বাড়ির একটা নাম আছে বিশ্বাস বংশ, ঠিক আছে, তো সেই বংশের আমি ছিলাম বড় মেয়ে। তো মানে বিশ্বাস বংশের বড় মেয়ে আমি, যত ধরনের রেস্ট্রিকশন সব আমার উপর দিয়ে গেছে, জানো তো। জিন্স টপ পরা চলবে না, তারপরে হেন তেন 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 অনেক রেস্ট্রিকশন ছিল। এই নিয়ে তোমাদের সাথে একদিন একটা মানে এই নিয়ে আমি তোমাদের সাথে একদিন গল্প করব, ঠিক আছে। আমি কিভাবে বড় হয়েছি
তো সেই গল্প তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব, আজকে বলছি না। তো আজকে আমি এই স্কার্টটা আমি এইভাবে নেব আর কট সেটটা আমি এইভাবে পরব। এবার আরো ভালো লাগছে, এবার আরো ভালো লাগছে। বাহ! তো আর আমি ভাবছিলাম যে যেহেতু ফ্লাইটে যাব, ভাবছিলাম ফ্লাইটে তুমি জানো না না কতদিন উঠি না, কতদিন উঠি না, একবার উঠেছিলাম দার্জিলিং গিয়েছিলাম আমরা, মানে দার্জিলিং দার্জিলিং লাস্ট না পাপা তো বলে আমাকে দার্জিলিং থেকে এসেছিলাম না কোথা থেকে এসেছিলাম, দার্জিলিং থেকে আমরা ফার্স্ট এসেছিলাম ফ্লাইটে, মানে ওই ফার্স্ট ওই লাস্ট, আরবার যাচ্ছি আন্দামান। তো যাই হোক, তো আমি এই তিনটে ড্রেস দেখাচ্ছি, কোনটা পরে আমি ভাবছিলাম যে এইটা পরে আমি ইয়ে করব যাব, তো তোমরা বলে দেবে হ্যাঁ কোনটা পরে যাব। তার নেক্সট দেখাচ্ছি। তো এই দেখো জ্যাকেট কুর্তিটা পরে চলে এসেছি, কেমন লাগছে? ভালো ভালো লাগছে আমার? তোমরা কমেন্ট করে জানিও কিন্তু অবশ্যই, ঠিক আছে? কেমন লাগছে কি জানি, আমি নিজেও বুঝতে পারছি না গো, কেমন যেন মানে ফিটিংস নেই তো, আমার নিজের কাছে একটু কেমন আলখাল্লা আলখাল্লা মনে হচ্ছে, আনকমফোর্টেবল কেমন একটা লাগছে, আমি জানি না। তো যাই হোক, এটা জ্যাকেট কুর্তি নিয়েছে এই কারণে, মানে আমার তো মানে ওড়না ছাড়া পরতে না আমার একটা কেমন যেন মানে পরতে পরতে অভ্যাস হয়ে গেছে, এখন ওড়না ছাড়া জ্যাকেটটা অতটাই লাগছে না। কি লাগছে না? ভালো ভালো লাগছে না? জ্যাকেটটা ভালো লাগছে না? জ্যাকেটটা ভালো লাগছে কিন্তু পরে অনেকটা লাগছে, পরে অনেকটা কেমন লাগছে? ভালো না, ভালো লাগছে না, মনটা ভেঙে দিল। তোমরা কমেন্ট করে জানিও, আমাকে বলছে জ্যাকেট কুর্তিটা পরে নাকি ভালো লাগছে না। এই যে কলার ইয়েটা ভালো লাগছিল, এটা কলারেরটা পরে ভালো লাগছে, কলারেরটা কলার। ঠিক আছে, আমার গাইসরা জানাবে, তোমার আর বলতে হবে না, বারে বারে শুধু বলে যাচ্ছে মা এটা ঠিক পরে আছে, ভালো লাগছে না। তোমরা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? বুকু কিন্তু ওকে তখন থেকে এরকম করে যাচ্ছে, মা বলো ভাইকে দেখায়। বুকু কেমন লাগছে আমাকে? ওরম লাগছে? ঠিক আছে, দেখেছো বুকু এরকম বলেছে। আমার বিছানাটা ইগনোর করে যেও তোমরা সবাই, কারণ এখন কটা বাজে আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো এখন বাজছে 4:47। ওয়েদার তো খারাপ, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মশারি না টানালে আবার মশা কামড়ায়। তো যে কারণে মশারি টশারি টানিয়ে বুকুকে ঘুম পাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছি, বুকু আজকে ঘুমায়নি। তো ওই রকমই রয়েছে, আমি ভিডিও করতে শুরু করেছি। আমার বিছানাটা সবাই ইগনোর করে যেও প্লিজ। তো আর একটা আছে, দেখি আর একটা পরি কেমন লাগে, ঠিক আছে? তো 3rd নাম্বার ড্রেস আমার এটা, স্লিভলেস আমি পরি না, স্লিভস আছে লাগিয়ে নেব। তো যাই হোক, আমাকে যদি জিজ্ঞাসা করো পার্সোনালি আমার 3টে ড্রেসের মধ্যে সবথেকে বেশি কমফোর্টেবল আমার এটা লাগছে, আমার মনে হয় ভালোও লাগছে এটাতে। হ্যাঁ এটাতে এইটা আর ফার্স্ট এরটা ভালো লেগেছে, আর ফার্স্ট এটা মানে ও বলছে কর্ড সেটটা আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম মানে সেরকম ঠিক মনোপ্রত আমার হয়নি, বুঝলে? তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। 3টে ড্রেসের মধ্যে সবথেকে কোনটা বেশি ভালো লাগছে দেখতে, আর সবথেকে কোনটা। তো বুকগুকে শান্ত করিয়ে রেখে তারপরে ভিডিওটা অন করলাম। ভিডিওটা শুরু করেছিলাম, উদ্দেশ্য ছিল তোমাদেরকে ড্রেস দেখানোর, তো উদ্দেশ্য এক, কাজও আর একটা হয়ে গেল। সেটা হচ্ছে আমি কেন ভিডিও করতে পারি না, এটা হচ্ছে তার এক্স্যাক্ট কারণ। ভিডিও মানে আমার যে কি অবস্থা যায়, তো আমার পিছনে যদি কেউ একজন ক্যামেরা ধরার লোক থাকতো না, তাহলে তোমাদেরকে আমি দেখাতে পারতাম যে মানে আমার জীবনচক্র কিভাবে চলছে। তো যাই হোক, ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন ড্রেসটা পরে সবথেকে আমাকে বেশি ভালো লাগছে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন নতুন ভিডিওর সাথে, কারণ সামনে আমরা ঘুরতে যাচ্ছি, তারপরে পুজো, সবার পুজো ভালো কাটুক, এটা অনেক আগে থেকে বলে ফেলছি তাই না? তার আগে তো আমরা ঘুরতে যাব। যাই হোক, ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই তোমরাও আমাকে ভালোবাসা দিও, এই আশা রেখে আজকে ভিডিও শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।